আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো এখন তো শীতের শেষ, গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, গরমের সময় শুরু হয়ে গেছে গা। তো আজকে তাপমাত্রা দেখলাম রিয়াদে। সৌদি আরব তো বিশাল বড় একটা দেশ, আপনারা সবাই জানেন। তো রিয়াদের কথাই বলবো। রিয়াদে আজকে আমাদের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটা দেখলাম আমি ওয়েদার আপডেট থেকে। তো রিয়াদের সর্বোচ্চ তাপমাত্রা আজকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর বাংলাদেশের আপডেটটা একটু খবর নিতে গিয়ে দেখলাম যে 40 ডিগ্রি সেলসিয়াস। সৌদির থেকে, রিয়াদের থেকে বাংলাদেশের তাপমাত্রা বেশি। তো আমি চিন্তা করলাম যে আপনারা ইতিপূর্বে দেখছেন বিশাল বড় একটা নিউজ, দুবাই এবং দুবাইয়ের আশেপাশে এলাকায় বৃষ্টি হয়ে মানে একদম তলায় গেছে, এরকম অবস্থা আর কি। হ্যাঁ, শত শত ফ্লাইট মিস করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে দুবাইতে। তো বৃষ্টি, এমন পরিমাণে বৃষ্টি হয়েছে, একটা গবেষণায় দেখা গেছে যে গত 75 বছরের ভিতরে এরকম বৃষ্টি হয় নাই। 75 বছরের একটা রেকর্ড ব্রেক করছে দুবাইয়ের বৃষ্টি। হ্যাঁ, আর 2 বছরে যে বৃষ্টিটা হয়, দুই কথাটা খেয়াল করবেন যে 2 বছরে যে বৃষ্টিটা এই দুবাইতে হইতো, সেই বৃষ্টিটা একদিনে হয়ে গেছে। টোটালি 24 ঘন্টায় না, কিন্তু হয়তো বা কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে। তাহলে চিন্তা করেন কী পরিমাণ বৃষ্টিটা হয়েছে। আর যে বিষয়, মেজরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আবহাওয়া তাপমাত্রাটা আর কি। তো সৌদির তাপমাত্রা যদি 35 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে বাংলাদেশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানতাম আরব কান্ট্রিতে বেশি রোদ হয়, বেশি তাপমাত্রা থাকে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে তাপমাত্রা বেশি। তো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। দেখা যাচ্ছে যে বাংলাদেশের তাপমাত্রা বেশি, কিন্তু সৌদি আরবের তাপমাত্রা কম। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক, কেননা অনেকেই শুনতেছি আর কি অসুস্থ হয়ে যাচ্ছে, বিশেষ করে মুরব্বী মানুষ এবং পোলাপান মানুষ আছে, বাচ্চারা আছে, তাদের জন্য এই ব্যাপারটা খুব খারাপ। মানে আসলে বাচ্চাদেরকে, আর কারেন্টের সমস্যা তো চলছেই। কারেন্টের সমস্যা তো থাকলে বাচ্চা পোলাপান নিয়ে সমস্যা, এবং বড় মুরব্বী যারা আছে তাদের নিয়ে সমস্যা। আর যারা টিনেজ আছে বা মধ্যবয়স্ক আছে, তো তারা হয়তো বা কোনো না কোনোভাবে এটাকে মানিয়ে নিতে পারবে। কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং কি বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট। আমার ছেলেটা অনেক ছোট বাচ্চা, কারেন্ট থাকে না, অনেক সমস্যা হয়। বাড়িতে মুরব্বীরা থাকে, তাদের অনেক সমস্যা হয়। তো আল্লাহ তালার কাছে পানা চাচ্ছি, এই কঠিন সংকটময় পরিবেশ থেকে আল্লাহ তালা যেন হেফাজত করে, তাপমাত্রাটা কমায় দেয়। তাছাড়া তো আর কিছু করার ক্ষমতা আমাদের নাই। মহামান্য আদালত আল্লাহ পাক পরাদের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তালা যেন আমাদেরকে এই সংকটময় অবস্থা থেকে রক্ষা করেন, বাঁচিয়ে রাখেন, এইটাই আর কি। তো তাপমাত্রাটা কী পরিমাণ চেঞ্জ হয়েছে আপনারা চিন্তা করতে পারতেছেন না। তো এমতো অবস্থায় আল্লাহ তালার ভরসা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সবাই দোয়া করবেন, আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।